中央军委政治工作会议经 অবিশ্বাস্য ঘটনা ঘটছে ইরানে। আমেরিকার সাথে আসন্ন যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবার ইরানে চলে যাচ্ছে চীনের শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল তথা জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল। এই অ্যান্টিশিপ কেনার ব্যাপারে ইরানের সাথে একটি চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন শি জিনপিং। এমনই চাঞ্চল্যকর খবর দিল বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্যে এখন মার্কিন রণতরী থেকে জাহাজ, যুদ্ধ বিমান আর 40,000 সৈন্য মোতায়েন আছে। ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানে হামলা শুরু করে দেবে মার্কিন বাহিনী। চীনের তৈরি শক্তিশালী CM-302 অ্যান্টিশিপ মিসাইল, যা এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার অচল করে দিতে পারে। সুপারসনিক মিসাইলগুলোর পাল্লা প্রায় 290 কিলোমিটার। এগুলো উঁচু এবং নিচু দুইভাবেই দ্রুত উড়ে গিয়ে এড়াতে পারে অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা। এই অস্ত্র ব্যবস্থা জাহাজ, বিমান বা মোবাইল গ্রাউন্ড যানবাহনে স্থাপন করা যায়। এমনকি স্থল লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এই ক্রুজ মিসাইল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ইরানের ক্ষমতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে, মার্কিন বাহিনীর জন্য তৈরি করবে উচ্চ পর্যায়ের ঝুঁকি। জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর চীন থেকে মিসাইল অস্ত্র ব্যবস্থা কেনার ব্যাপারে তুমুল আলোচনা চালিয়েছে তেহরান। আলোচনার বিষয়ে জানেন এমন 6 নিরাপত্তা কর্মকর্তা বলছেন, গত গ্রীষ্মে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী মাসুদ ওরাইসহ ঊর্ধ্বতন ইরানি সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফরে গিয়েছিলেন। ইরান যদি মধ্যপ্রাচ্যে জাহাজে আক্রমণ করার মতো সুপারসনিক ক্ষমতা অর্জন করে, এটি তাহলে যুদ্ধের গতি ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। এই প্রসঙ্গে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা এবং ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের জ্যেষ্ঠ ইরান গবেষক ড্যানি সিট্রিনোভিচের মতে, এই মিসাইলগুলো আটকানো খুবই কঠিন। যদিও সম্ভাব্য চুক্তিতে কতগুলো মিসাইল কেনা হবে, এজন্য ইরান কত টাকা দেবে অথবা চীন এই অঞ্চলে তীব্র উত্তেজনার কারণে চুক্তি মানবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় রয়টার্স। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের মিত্রদের সাথে হওয়া সামরিক এবং নিরাপত্তা চুক্তি কাজে লাগানোর উপযুক্ত সময় এখন। যদিও কখন এই মিসাইল ইরানের কাছে পৌঁছাবে এখনও নিশ্চিত নয় রয়টার্স। চীনের পাশাপাশি রাশিয়া থেকেও বিপুল সাহায্য পাচ্ছে তেহরান। এই ত্রিশক্তি মিলে বার্ষিক যৌথ নৌ মহড়াও চালিয়েছে। শুধু তাই নয়, যুদ্ধের আবহে হরমুজেও সামরিক মহড়া চালিয়েছে এই 3 দেশ। জোহরা চৌধুরী সেতু, ৭১।